9 জেলায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। এর মধ্যে সিরাজগঞ্জে ফের বাড়ছে যমুনা নদীর পানি। এক সপ্তাহ ধরে পানিবন্দী রয়েছেন 5 উপজেলার 50,000-এর বেশি মানুষ। বন্ধ রয়েছে 181টি শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে গেছে 6,500 হেক্টর জমির ফসল। রয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। জামালপুরে ও দুর্গত এলাকায় পানিবন্দী রয়েছেন অনেকে। গাইবান্ধায় 165টি চরে পানিবন্দী অসংখ্য মানুষ। আর কুড়িগ্রামে ভেঙে গেছে বেশ কিছু গ্রামীণ সড়ক ও সেতু। তবে টাঙ্গাইলে কমছে ঝিনাই, ধলেশ্বরী ও যমুনা নদীর পানি। 2 দফা বন্যার রেশ না কাটতে সুনামগঞ্জে আবারও বাড়ছে নদ নদীর পানি। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। ভোগান্তিতে রয়েছেন তাহিরপুর, বিশ্বম্ভরপুর সহ 6 উপজেলার লাখের বেশি মানুষ। রান্না বান্না করে খাইতে পারতেছি না, পানির মধ্যে হাঁটতে পারি না, পায়ে ঘা হচ্ছে। পানি চোখের ভেতরে পানি ঢুকে গেছে, রান্না বান্নার খুব সমস্যা। তারপরে মনে করেন যে শুকনো খাবার ভুট্টের গুঁড়ে কুড়ি নিচ্ছিলাম, সেগুলো খাইছি। বললে তো আবার গেল ফেরাও আসতেছে। এখন তো ঘর বাড়ি ধোয়ারও কোনো সমস্যা, ইলেকট্রিক কোনো কিছুই নেই। তো এখন ঘটনা হলো পানি তো কমতেছে না, আবার বৃদ্ধি হচ্ছে। আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, যেসব এলাকায় সড়ক এবং সেতু ভেঙে গেছে সেই এলাকার মানুষগুলো কিভাবে চলাচল করছেন? বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সব মিলে যদি বলা যায় যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিন্তু একটু উন্নতি হয়েছে, নদ নদীর পানি কমছে। গতকালকেও পানি বাড়ছিল, সেই পানি কিন্তু আমরা আজকে সকালে পাওয়ার যে তথ্য পেয়েছি সকাল 6টা এবং 9টায়, এতে কিন্তু যে নদ নদীর যে পয়েন্টগুলো রয়েছে তাতে 2 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত পানি কিন্তু কমেছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু রয়ে গেছে। আর যেসব এলাকায় এই কাঁচা সড়কগুলো ভেঙে গেছে সেই এলাকাগুলোতে মানুষ এখনো পায়ে হেঁটে চলাচল করছে, যানবাহন সেগুলোতে চলাচলের কোনো সুযোগ নেই। আর যেখানে কালভার্ট ভেঙেছে, সেতু ভেঙেছে, সেখানে তো কলার ভেলা ছাড়া উপায় নেই। এবং শুধু এই ভাঙ্গা কালভার্টেই না, মানুষ তো চরাঞ্চলের মানুষ যেসব এলাকায় এখনো প্লাবিত রয়েছে সেসব এলাকার মানুষ তো এখন নৌকা এবং কলার ভেলাতেই তাদের যাতায়াতের অন্যতম উপায় বলা যায়। আমি আপনাকে দেখাই যে আমি আছি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নেটি, এই ইউনিয়নেরই একটি কাঁচিরচর এলাকা, এটি বেড়িবাঁধও বলে। এই যে আমার পিছনে দেখবেন যে বেশ কিছু বাড়িঘর কিন্তু 1 মাস ধরে পানিবন্দী। তো এরকম যে কুড়িগ্রামের যে একেবারে নিচু এলাকাগুলো রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের ভোগান্তিগুলো এরকম। এই চরাঞ্চলগুলো কিন্তু প্রায় 1 মাস ধরে এভাবে পানিবন্দী রয়েছে এসব। আর একেবারে লোকালয়ে যে উঁচু কিছু এলাকা প্লাবিত হয়েছিল এবারের বন্যায়, সেই এলাকার পানি কিন্তু নেমে গেছে। কিন্তু এই যে চরাঞ্চল বা নিচু এলাকা, দ্বীপচর, চর, এই চরগুলোর অবস্থা কিন্তু এখন পর্যন্ত এরকম রয়েছে। বলা যায় এখন পর্যন্ত কিন্তু লক্ষাধিক মানুষ কিন্তু এই পানিবন্দী অবস্থা রয়েছে। তবে যেহেতু পানি কমছে, সেই মানুষগুলো একটু স্বস্তিতে আছে। তবে এই মানুষগুলোর এখন তীব্র সংকট যেটা দেখা দিয়েছে সেটা হলো যে খাবার এবং বিশুদ্ধ পানি। কারণ যেহেতু 1 মাস, কোথাও কোথাও 2 সপ্তাহ, কোথাও কোথাও 3 সপ্তাহ, এই 3 সপ্তাহ ধরে কিন্তু টিউবওয়েলের যে পানি, টিউবওয়েলের উপর দিয়ে পানি যাচ্ছে, সে কারণে সেসব এলাকায় বিশুদ্ধ পানির কিন্তু আসলে কোনো সংস্থান নাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে যদিও ত্রাণ দেয়া হয়েছে, কোথাও কোথাও যে চাল দেয়া হয়েছে, শুকনো খাবারের প্যাকেট দেয়া হচ্ছে, কিন্তু পানির কিন্তু কোনো ব্যবস্থা কোথাও করা হয়নি। এটা আমরা শুনিনি বা এটা আমরা দেখিওনি, কেউ আমাদেরকে জানায়নি। তো এই সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পানির। অন্যদিকে তো চরাঞ্চল তলিয়ে থাকায়, গোচারণভূমি তলিয়ে থাকায় গোখাদ্য সংকট একটা দেখা দিয়েছে। সবকিছু মিলিয়ে মানুষের যে ভোগান্তি, বলা যায় যে সময় যত যাচ্ছে তত কিন্তু আরো বাড়ছে। আতিক।